নমস্কার বন্ধুরা, রিঙ্কু হেসেল থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আপনাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটা হচ্ছে কচু পাতায় চিংড়ি মাছ। প্রথমে 7-8টা কচু পাতা ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কচু পাতাগুলোকে একসঙ্গে করে রোল করে ভালো করে কুচিয়ে নিয়েছি। এবার একটা প্যানের মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তাতে সামান্য নুন দিয়ে কুচিয়ে রাখা কচু পাতাগুলোকে দিয়ে ভালো করে ভাপিয়ে নিয়েছি। কচু পাতাগুলোকে ভাপিয়ে একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার একটা বোলের মধ্যে বা থালার মধ্যে আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি। তার সঙ্গে ভাপানো কচু পাতা আর বেটে রাখা মশলাগুলো দেব। তার মধ্যে আমি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কাকে আমি শিলে বেটে নিয়েছিলাম। আর পোস্তটাও আমি শিলে বেটেই নিয়েছি। এখানে 2 চামচ পোস্ত বাটা দিয়েছি আর নারকেল কোড়া দিয়েছি 3 চামচ। স্বাদ অনুসারে নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দিয়েছি লাল রঙের জন্য। আর তেল দিয়ে ভালো করে এগুলোকে মিশিয়ে নিলাম। মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে চিংড়ি মাছগুলো ভেঙে না যায় এবং এটাকে খুব আলতো হাতে মাখিয়ে নিতে হবে। এবার গ্যাসে কড়া বসিয়ে মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে সেই পাত্র ধোয়া জলও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে লো টু মিডিয়ামে ঢাকা দিয়ে ভাপানোর জন্য আমি রেখে দিলাম। এর মাঝে আমি ঢাকাটা খুলে দেখে নিলাম জল টেনে গেছে কিনা। যতক্ষণ না জলটা না টানবে ততক্ষণ আমি আবার এটাকে ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কচু পাতায় চিংড়ি ভাপা রেডি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনি অপূর্ব টেস্ট। আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু আছেন তারা নতুন রেসিপির জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ।